জাটকা ইলিশ ধরায় ৮ মাসে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কে এম শাহাবুদ্দিন শিহাব। শিহাব, নিষেধাজ্ঞায় জেলেরা কি বলছেন, কি জানতে পেরেছেন জানাবেন। ধন্যবাদ ইশরাত। ২২ দিনের অবরোধ শেষ হতে না হতেই আবারও কিন্তু ১ নভেম্বর থেকে শুরু হয়েছে ঝাটকা ইলিশ ধরার নিষেধাজ্ঞা। যে নিষেধাজ্ঞাটা চলবে আগামী ৩০শে জুন পর্যন্ত, দীর্ঘ ৮ মাস এই নিষেধাজ্ঞাটা চলবে। নিষেধাজ্ঞা উপলক্ষে জেলা প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন, নৌ পুলিশ, মহিপুর থানা পুলিশ এবং নিজামপুর যে কোস্টগার্ড রয়েছে, তারা কিন্তু সর্বাত্মক যে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা গ্রহণ করেছে এবং প্রস্তুতির তারা কিন্তু অনেকটা সফলও হয়েছে। নিষেধাজ্ঞার প্রথম দিনই কুয়াকাটা সংলগ্ন সৈকত থেকে 50 কেজি ঝাটকা কিন্তু জব্দ করা হয়েছে। পাশাপাশি গতকালকে রাতও কলাপাড়া উপজেলার যে টোলগড় রয়েছে, সেই টোলগড় থেকেও 35 মণ ঝাটকা ইলিশ জব্দ করেছে উপজেলা প্রশাসন এবং জব্দকৃত মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে। বিতরণের পাশাপাশি সহকারী কমিশনার ভূমি জনাব ইয়াসিন সাদেক তিনি কিন্তু 6টি বাসকে জরিমানা করেছেন এবং জেলেদেরকেও কিন্তু জরিমানা করছেন। এবং এই নিষেধাজ্ঞা সফলভাবে পটুয়াখালীর কলাপাড়া উপকূলের অনেক জেলেরাই পালন করছেন। কিছু কিছু জেলেরা একটু অসৎ উপায় অবলম্বন করেও কিন্তু তারা মাছগুলো শিকার করছেন। তবে প্রশাসন বলছেন তাদের শতভাগ প্রস্তুত রয়েছে, যে কোনো দীর্ঘ ৮ মাস তারা কিন্তু তৎপর থাকবেন এবং এই ঝাটকা ইলিশ ধরার জন্য তাদের অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন। তবে জেলেরা হতাশা প্রকাশ করে বলছেন তাদের যেমন বারবারে নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়, কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো সুযোগ সুবিধা কিন্তু তারা পায় না, শুধু চাল ছাড়া। আমি উপজেলা মৎস্য কর্মকর্তা, তার সাথেও কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে এবছরও জেলেদের মাত্র 40 কেজি করে চাল দেওয়া হবে। তবে জেলেরা বলছেন চাল দেওয়ার পাশাপাশি নগদ অর্থও জানি তাদেরকে সহায়তা দেওয়া হয়। তো ঝাটকা ইলিশের নিষেধাজ্ঞা নিয়ে কুয়াকাটা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। ইশরাত।